জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা। কাকে ইঙ্গিত করে নাসির এই পোস্ট দিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহলের খোরাক জোগাচ্ছে। সোমবার সন্ধ্যায় নাসিরউদ্দিন পাটোয়ারী তার ভেরিফাইড ফেসবুক পেজে ভারতীয় গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের গানের লাইনটিকে ব্যবহার করে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য লেখেন। বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। কোন বন্ধুকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। প্রতিবেদন লেখা পর্যন্ত সেই পোস্টে ১৯,০০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। আর নিজেকে ঢাকা ১২ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া মুনতাসির মাহমুদ সেখানে মন্তব্য করেছেন, আহা বন্ধুরে আমার, জুলাই বিক্রি করা দুর্নীতির টাকা দিয়ে নির্বাচন করে আবার এমপি হওয়ার স্বপ্ন দেখে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। যদিও এর আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না। এর কয়েকদিনের মাথায় ঢাকার ধানমন্ডি আঞ্চলিক অফিসে যান আসিফ মাহমুদ। স্থায়ী ঠিকানা পরিবর্তন করে ঢাকার ভোটার হবার আবেদন করেন। সেখানেই তিনি জানান, ঢাকার কোনো একটা আসন থেকে তিনি নির্বাচন করবেন। অন্যদিকে বিএনপিও ঢাকা ১০ আসনে কোনো প্রার্থী দেয়নি। ফলে অনেকেই তাই দুয়ে দুয়ে ৪ মেলাচ্ছেন। মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ২০টা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় ৩ বার এবং মির্জা ফখরুল ইসলামের বাসায় ১ বার ধর্ণা দিয়েছেন একটি দলের নেতারা, যারা দিনের বেলায় বিএনপিকে গালাগালি করে আর রাতের বেলায় তাদের কাছে দর কষাকষি করে। গত বুধবার জাতীয় দৈনিক প্রথম আলো প্রতিবেদন করে, বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্সা। যদিও সেই সময় প্রতিবেদনটি ছাপা হবার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংবাদের সত্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকাদের মধ্যে নির্বাচনের আগে এমন বিরোধপূর্ণ বক্তব্য জাতীয় নাগরিক পার্টির মধ্যেই প্রভাব ফেলবে বলে মনে করছেন কেউ কেউ। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।